এই নুরজান মনে আইসা পড়ছে। আজকে তো অনেক বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে। কত কত? ছয় ছয় 600। হ্যাঁ মোট ঠিক আছে, 600 ঠিক আছে। ওজন আছে হাঁসের। তাহলে আজকে আমরা কি করব? খিচুড়ি আর হাঁসের মাংস, যদি আল্লাহ পাক খাওয়ায় ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি রিজিকে রাখে। খাই। নুরজান একবার বৃষ্টিতে ভিজা তারপরে নিয়ে আসছে। আপনাদের অঞ্চলটার দাম কেমন হইতো একটু কমেন্ট করতে। ওজন ঠিক আছে? হ্যাঁ ওজন ঠিক আছে। ধান ধান খাইছে আসে, জানাবেন। হ্যাঁ, হাঁসের দাম এখন আপনাদের অঞ্চলে কীরকম আর কি, বা ঢাকা হোক বা যেখানে হোক সেখানে দাম কেমন চলতেছে আপনাদের অঞ্চলে একটু জানাবেন। আমাদের এদিকে এই কয়দিন আগে মনে আছে নুরজান, 300 টাকা করে হাঁস বিক্রি হয়েছিল, কিন্তু হাঁসের ওজন ছিল না। হ্যাঁ, আর এখন তো হাঁস মানে পর্যাপ্ত। বান্দা করছিলাম তো হুম, তখন ওই যে মানুষ নতুন নতুন ধান চাষ করছে, তখন আর ওই মানুষ খেতে রেজাল্ট দেন আর থাম বেটা। দেখেন হুম, সুবহানাল্লাহ। এখন আবার কেউ চিন্তা করে না ভাই হাঁসটা জবাই করে দিলেন। ভাই আপনিও আমিও সবাই এই দুনিয়াতে এটার জন্য আমরাই মানে আমাদের সৃষ্টি করেছে এইভাবে যেন আমাদের এগুলো খাইতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন না ভাই আমি এই প্রাণীগুলোকে হত্যা করব না। হ্যাঁ, দিন শেষে আপনি কিন্তু সবজি খাচ্ছেন, বলে যে সবজির প্রাণ নাই। ভাই এখন তো সায়েন্স এতটাই মানে উন্নত, এখন সায়েন্স বলতেছে যে বিজ্ঞান বলে যে গাছেরও প্রাণ আছে, ওই সবজিরও প্রাণ আছে। হ্যাঁ, যে আপনি সবজি খান, শাক খান, ওটা না খেয়ে তো আপনি বাঁচতে পারবেন না, তাই না? তো ওরও প্রাণ আছে, ও ব্যথা পায়। হ্যাঁ, তো এগুলো মানুষ আগে জানতো না বলে এই ডায়লগ দিতে পারতো যে ভাই আমি নিরামিষ খাবো। হ্যাঁ, তো নিরামিষ খাবেন অবশ্যই, সেটা তো ভালোই, কিন্তু ওরে আল্লাহ, কিন্তু সেই নিরামিষটারও তো কষ্ট লাগে, তাই না? যেমন ওর কষ্ট লাগে, যেমন আমাদের কষ্ট লাগে। তো এটাই জীবন, এটা মেনে নিতে হবে। যদি আপনি মেনে না নিয়ে সুশীল সাথে চান তাহলে আপনার ওই সবজি খাওয়া বাদ দিতে হবে। রাগ করবেন না, কথাটা সত্য, সেটা বললাম আর কি। আশা করি আপনারা ওটা এখন জানেন। এত কষ্টের কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে সারা রাত একেবারে। হ্যাঁ, এখন তো বৃষ্টি কমই, সারা রাত অনেক 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 বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে হচ্ছে বালু, তো নতুন বালু যেহেতু, ওই বালুর ভিতরে পানি আছে, তো আরও পানি খাইছে, মানে পানি সব নিচে চলে গেছে বালুর মধ্যে। তো এখন এই জন্য আসলে এই সমস্যাটা হইতেছে আর কি, চুলা চলতেছে না ঠিক মতো। চুলা বানানোর সময় কি করার ছিল আসলে, ভুল হয়েছে কিনা বুঝতে পারতেছি না। নিচে ঢালাই করে দেওয়া উচিত ছিল, আর ঢালাই ভিতরে কি তাহলে পানি আসতে পারতো না, মানে কিছু বুঝতেছি না ভাই। আপনারা কমেন্ট করবেন আসলে, কোনো কিছু করার থাকলে তাহলে আবার মানে যখন বর্ষার আগে, নেক্সট বর্ষার আগে হচ্ছে ওই কাজটা করে রাখতে হবে। তো আমরা আগে রান্না করব কি, খিচুড়ি না হাঁসের মাংস? হাঁসের মাংস। আচ্ছা, আগে হাঁসের মাংস রান্না করব, কারণ জাল অনেক বেশি। একটা করা যায় কি জানেন? কি? টিন আছে না, টিন টিন এটা দিয়ে করে সোজা করে নিচে দিয়া কাদা দিয়ে গুলোতে হরে পানি দিয়ে। তা টিন জং ধরে পুড়ে যাবো তখন। টিন পুরে না, টিন জং ধরে যায়, তারপর নষ্ট হয়ে যায় একবার। কাগজ কাগজ দেওয়া যায়, কবে আমরা এই করে দিয়ে পলিথিন দিয়া অনেকগুলো এটা দেওয়া যায়। তাও দেখি আপনারা একটু কমেন্ট করেন কি করা যায়। তো খিচুড়ি প্রথমে রান্না করবো, ওই সরি হাঁসের মাংস প্রথমে রান্না করবো, কারণ কি বলো তো নুরজান? নেবে নেবে চুলে তাপ দিয়ে ই করতে হবে। আর যদি আগে পোলাও রান্ধি, খিচুড়ি রান্ধি, নুরজানের অবস্থা আমার মতো। হ্যাঁ, গুছাইয়া বলতে পারে না কথা, আমি গুছাইয়া বলতে পারি না। তো ঘটনা হচ্ছে আগে, হ্যাঁ, আগে হাঁসের মাংস রান্না করবো, কারণ এখন জাল অনেক বেশি। হাঁসের মাংস তো সিদ্ধ হইতে সময় লাগে, নরম হইতে, সেই জন্য আগে হচ্ছে হাঁসের মাংস রান্না করব। আর খিচুড়িটা হচ্ছে অতিরিক্ত জাল দিলে হচ্ছে লাইগা যাবে বা নরম হয়ে যাবে বা বেশি হয়ে যাবে। হ্যাঁ, মধু দাও 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 দাও। আমরা বলতে না পারলে আশা করি আপনারা বুঝতে পারেন। দেখেন পোলার চল রাখছি, পোলার চল ফুটা করে মুরগিতে খাই ফেলা। শট! আল্লাহ, দেখেন
খাইছে তো, কোন জায়গায় ফুটো করলো? এই তো ফুটো করে ফেলছে। কি অবস্থা, ওরে সাহস, এত বড় সাহস, অনেক ছোট ভাই। এগুলো যে অনেক বড়। ওরে বাবা, দাও একটু, দাও হার একটু নিবে। হচ্ছে আমাদের হাঁসের মাংস যা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যদি শীতকাল হয়তো ভাই ওই আগুনের কাছে ভাই ওই আগুন পড়তে আমার রান্না। ওর সাহসটা দেখেন ভাই, খালি একটু। আর কি রে ভাই, তুই কি পাইছস? ওর যে জায়গায় রাখতেছিল তারপর ওই জায়গায় যে হাই সট। কি রে বাবা রে, একবার কষাইছি মশলা, তার একবার পানি দিয়ে কষাই নিবে, ভালো করে কষাই নিতে হবে। এবার যা, তুই যা, একটা মুরগি আসছে আবার কি ভাতটা লয় তোর, কিন্তু যা, চালাক চালাক। হুম হুম। শুকনো মরিচের হচ্ছে আলাদা একটা ফ্লেভার আছে, সেই জন্য 4টা শুকনো মরিচ দিয়ে দিব এর মধ্যে। এটা যখন মানে নরম হয়ে ভেঙে ভেঙে যাবে না, তো তরকারির কালারটা অনেক সুন্দর আসবে, টেক্সচার আসবে একটা সুন্দর। তারপর এটা মাইকে ভাত খেলাম কিন্তু। এটা মানে নরম হয়ে গেলে ওটা মাখায় ভাত খেতে মজা লাগে। তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব, দিয়ে দেবো। তুমি দাও, সমস্যা নেই। কেমন দেখা যায় জানাবেন। বাবা তোমার জন্য কি রান্না করে আজকে জানো? কি করবো আজকে? জীবিত করে দেবো আবার? আবার এই মাছটা পছন্দ করছে অনেক বেশি, এখন বলে আমি মাছের মাংস খাবো না, মাছটা জীবিত করে দাও। ওটা তো আল্লাহ ছাড়া কেউ পারে না বাবা, আল্লাহ ছাড়া কেউ পারে না, আল্লাহ সব পারে। আজকে খিচুড়িতে কি কি দিছো? ডাল, বড় ডাল, তারপর মসুরি ডাল, তারপরে মুগের ডাল। 3 পদের ডাল, মশলা কষতেছে। বাবা, এই হচ্ছে হাঁসের মাংস ভুনা। কেমন হয়েছে জানাবেন। একবারে কষায় সুন্দর করে রান্না করছি ইনশাআল্লাহ। এই যে সেই খিচুড়ি দিয়ে কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আসলে আজকে আবহাওয়াটাই একবারে ঠান্ডা, মানে কি বলবো, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন আবার মানে কি বলবো বিকালবেলা রান্না করলাম, পুরো একবার ঠান্ডা আবহাওয়া আজকে। খাইবেন? খাও খাও, আমিও খাবো একটু পরে। দেখ, তারপর দোয়া করবেন। খাইবেন না? আমি খাবো না কইছি আমি। দেখ, দোয়া করবেন, আর হচ্ছে ইনশাআল্লাহ আবার দেখা হবে। কার কার হাঁসের মাংস, আচ্ছা আপনার কি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি পছন্দ, নাকি হাঁসের মাংস হচ্ছে আর মানে ভাত পছন্দ, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ।